এই নাম্বারগুলোর মধ্যে একটা পেয়ে যাব, এখানে টিকিট কাটলে পরে এই নাম্বারগুলোর মধ্যে একটা পেয়ে যাবো আর একটা গিফট পেয়ে যাব, সুন্দর গিফট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে যাচ্ছি আমরা পিসি বাড়িতে, কারণ পিসা ফোন করেছিল অনেক দিন ধরে যাই না, তার মধ্যে আবার মানে শরীরটা খারাপ হয়েছে পিসি, তার জন্য দেখতে যাচ্ছি। এই যে আমি আর আমার এই যে দিদি, তো ওইদিকে দাদা নিয়ে আসতে এগিয়ে আসবে টোটো নিয়ে, তো আমরা যাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। গাইস দেখতে পাচ্ছ ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে যাচ্ছি, আর এদিকে এই তো ধান ক্ষেত বলবো না কি বলবো। আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে যে আমাদের দাদা এদিকে বলতে কি কেটেছে, ক্যামেরা কোয়ালিটি হয় না, এটা ভালো। আর গাইস জাস্ট ভিউটা দেখো একবার, কত সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছ এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, ওইদিকে একটা ঝাঁকলা পার হলেই রাস্তা, তারপর হাই রোড না, এমনি একটা রাস্তা, পিচ রাস্তা, তো ওইখানে আসবে দাদা আগিয়ে নিয়ে আসতে। তো চলো ওইখানে যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ এই যে চাংড়াতে এসে পড়েছি। এটা আসলে গাইস এটা চাংড়া নাকি আমি তো বুঝতে পারছি না। মানে হাওড়া ব্রিজের মতো এত উঁচু ঝাঁকলা, দেখতে পাচ্ছ এত উঁচু চাংড়া। আর দেখতে পাচ্ছ গাইস এই যে নদীর জল পুরো নীল, আর এদিকে মানুষের যে পাটগুলো এখানে ইসে করে রেখে দিয়েছে, পাটগুলো পচলে তো এগুলো ছাড়াবে, খোসাগুলো ছাড়িয়ে তারপর বিক্রি করবে। এই যে এসে বলছি ওইদিকে রাস্তা, এই যে আমাদের দাদা নেওয়ার জন্য চলে এসেছে, যে টোটোতে উঠে বললাম এখন চলো যাওয়া যাক। যে এখানে রেলঘাটের এখানে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছি মাত্র একটা ট্রেন গেল, এদিক দিয়ে এদিকে গেল, চলো এটা পার হওয়া যাক। গাইস এখানে যাওয়ার পথে থেকে একটা ছোট্ট মেলা হচ্ছে, তো এখন মেলাতে ঢুকে যাব। আর এই গাড়িগুলা যে দেখতে পাচ্ছ এগুলো বাচ্চাদের গাড়ি, আর মেলাটা খুবই ছোট্ট মেলা, একদম দুইটা গলিরই মেলা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে দোকান লেগেছে, কত সুন্দর দোকান। আর গাইস এই যে তারা বললো টিকিট কাটতে, তো এখানের মধ্যে যদি টিকিট কাটি এই নাম্বারগুলোর মধ্যে যদি একটা পড়ে তাহলে একটা গিফট পেতে পারি। তো চলো এখন ট্রাই করা যাক কার ভাগে পড়ে। যখন গিফট ঘুরছে দেখা যাক নাম্বার মিলে কি না মিলে, নাম্বার মিললে পরে একটা গিফট পেয়ে যেতে পারি। এই যে টিকিট ঘষা হচ্ছে এখানে, তো দেখা যাক কত নাম্বার পরে। তো এই যে এখন টিকিটগুলো মিলানো হবে, দেখা যাক কি ভাগ্যে থাকে। এই যে বোনেরটা মিলে গেছে, তো এখন ও একটা প্রাইজ পাবে, দেখা যাক কি প্রাইজ দেয়। তো মনে হয় প্রাইসটা ওইদিকে আছে, যে দোকানওয়ালাটা খুঁজতেছে কোথায়, 85 নাম্বার। এই যে গাইস অলরেডি পেয়ে গেছে, এই যে কলম রাখার একটা বাক্স পেয়ে গেছে, অনেক সুন্দর একটা গিফট পেয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। এখন দেখা যাক দাদা কাটুক, দাদারটা পরে কি না পরে। এই যে এদিকে আমি কাটছি, আমার ভাগ্যে বোধহয় থাকবে না, আমি আসলে একটাও পারিনি, আমার ভাগ্যে নাই, মিলে নাই। এদিকে এই নাম্বারের মধ্যে এখানে কোনো নাম্বার নেই কে। আর হ্যাঁ গাইস এগুলো আমরা মজার জন্য কাটছি, তোমরা কেউ প্লিজ বাড়িতে এগুলো করবে না, আর এগুলো অনেক কাটা ভালো না, তো তোমরা প্লিজ এরকমটা করবে না কোথাও, যে আমরা তো শুধু মজা করছি এগুলো নিয়ে, তোমরা প্লিজ এগুলো করতে যেও না। আর গাইস মনে হচ্ছে দাদাও একটা হয়ে গেছে, তো দেখা যাক দাদা কি পেলো। গাইস দাদা একটা মগ পেলো। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে এই যে জুয়েলারি দোকানে এসে বললাম, এই যে দেখতে পাচ্ছ এখানে ও ক্লিপ টিলিপ কি বোধহয় নিবে, এই যে কত জিনিস এখানে রয়েছে। এদিকে এই যে এদিকে নেল পালিশ, ক্লিপ, পুতুল, অনেক কিছুই আছে। শঙ্কর ব্রিজে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ বাবারে, এদিকে এই যে এটা ব্রিজ, এদিকে নদী দেখতে পাচ্ছ, এদিকে চলে যাচ্ছি। এই যে এদিকে এসে পড়েছি পিসিদের বাড়িতে, আর এই যে এত বড়
ঠান্ডার বোতল নিয়ে, বাপরে এটা তো উঠে উঠতেছে না।